চাইবো না আমি আমার বাবার কাছ থেকে টাকা, আর দেবে না আমার বাবা আমার তোমাকে টাকা। কোথা থেকে বেরোবো আমি? বেরোবো নি। কেন বেরোবো? মনে করেছো তুমি? বলছি ফোনটা করতে, ফোন করো। অনেক বললি তোমাকে আমি যেটা কোথায় লাগাচ্ছ কেন? কি? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকের ব্লগে আমি অঙ্কিতার উপর এমন এক কাজ করতে চলেছি যেটা কোনো ছেলেরই করা উচিত নয়, কোনো স্বামীকেই করা উচিত নয়, কিন্তু আমি তবুই খারাপ কাজটা আজকে করতে চলেছি। আর সেটা হচ্ছে অঙ্কিতাকে বলা, অঙ্কিতার উপর প্রেশার ক্রিয়েট করা যেন ওর বাবার কাছ থেকে আমাকে 1 লক্ষ টাকা এনে দেয়। ঠিক আছে, আমার টাকাটা খুব ইমার্জেন্সি দরকার, আর এই টাকাটা ওর বাবা বাড়ি থেকে আমি নেব। তো এটা বলার পর অঙ্কিতার রিয়াকশন কী হয় সেটা আমরা দেখতে চলেছি। চলো। আমার তো ভীষণ ভয় লাগছে, অলরেডি পেটে ব্যথা রয়ে গেছে আগের প্র্যাঙ্কের মার খাওয়ার। তো তবু করতে চলেছি আমি এই প্র্যাঙ্কটা। তো চলো শুরু করছি, দেখা যাক ওর রিয়াকশান কী হয়। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখছো ভিডিওটা তারা প্লিজ ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করছি। আরে শুনে যাও। কি বলো না, কি আমি এখানে কাজ করছিলাম তো। তার থেকে বেশি ইম্পর্টেন্ট কথাটা আমার। কি? তোমার সাথে আমার একটু কথা আছে ইম্পর্টেন্ট। কেন, কি কথা? কি কথা? বলছি তো, আমাকে বলার তো সুযোগটা দেবে। তুমি তো থেমে থেমে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো। ব্যাপারটা হচ্ছে কি, আমার কিছু টাকার প্রয়োজন পড়ে গেছে ইমার্জেন্সি। তো আমি কোথেকে পাবো টাকা? আমি তো জানি তোমার কাছে টাকা নেই, সেই কারণে আমি তোমাকে একটা কথা বলি, তুমি আগে মাথা শুনবে ঠান্ডা মাথায়, ঠিক আছে? তারপর উত্তর দেবে। তুমি বাবার কাছে কিছু টাকা চাও না? আমার বাবার কাছে কোথা থেকে টাকা আছে? সেটা কি তুমি জানো বাবার কাছে টাকা আছে? আমার কাছে টাকা নেই। আরে বাবা শোনো না, না রেগে গেলে মানুষের বিপদে মানুষ পাশে থাকে না। আজও কিসের জন্য তোমার টাকা লাগবে এটাকে? আরে আমার একটা বদ্ধ, আমার কাছে টাকা পায় অনেকদিন হলো। আসলে আমি জানি না। তোমার বিয়ের আগে থেকে পায় আমার কাছে। হ্যার এখন বিয়ের আগে থেকে টাকা পায়? হ্যাঁ, এখন খুব তুমি প্রেশার। আমাকে কখনো বলোনি তো। তুমি কি বলবো আমি তোমাকে? কত টাকা পেতো 2 লাখ টাকার মতো পেতো। ওই 1 লাখ আমার কাছে আছে, ব্যাপার না, কিন্তু 1 লাখ টাকা শর্ট আছে। এখন ওই ইমার্জেন্সি বলছে যে টাকা আমাকে দিতে তুমি হবে। তোমার বাবাকে বলো। আমাকে বলছো না। উফ, আমার বাবার কাছ থেকে সেই ব্যাপারে টাকা আমি অলরেডি নিয়ে খরচা করে ফেলেছি। তুমি বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে খরচা করে ফেলেছো? কেন তুমি বুঝো না কেন? বিয়ে করে যখন নানান দিন নানান খরচা হয়ে যায়, আমি সেটা বাবাকে বলতে পারি? বন্ধুদেরকে পার্টি ফার্টি দিয়েছে, এগুলো খরচা হয় না? এই তুমি 1 লাখ টাকা খরচা করে ফেলেছো তুমি বিয়েতে? হ্যাঁ। কিসে খরচা করেছো? হয়ে যাবে, আমার কাছে কোনো হিসেব নেই। এখন এত চাষামেশি না করে তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছো এই সূত্রতে। হ্যাঁ রে বাবা। এখন আমার এই বাবার তো টাকা এমন না, খরচা আছে। আমার বাবার দেবে না। আমার বাবার কাছে নাই। তোমার বাবার কাছে আমি লাইফে কি চেয়েছি এমন? আমার বাবার লাইফে তুমি কি দেবে? এটা কি? মানুষের তো জামাই কত কিছু আমার বাবার কাছে নেই এখন। তুমি আগে ফোনটা করো। আমি চাইতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি চেয়ে নিয়ে নাও। আরে আমি কি করে চাই? আমিও চাইতে পারবো না, আমার লজ্জা করে এসব। আমি পারবো না। মানে এত কোনো ইয়ে নেই, মান সম্মান নেই। আমাকে বাবা বলবে না, আমি তো বিয়ে থেকে বিয়ে ওটা করেছি এবং তোমার কখনোই বাবার কাছ থেকে কোনো হেল্প নেবো না, এরকম বলে বিয়ে করেছি যে আমি নিজেরা প্রেম করে ভালোবেসে বিয়ে আরে করেছি। তাতে কি মানুষের বিপদ আপদ হয় না নাকি? আমি নাম চাইতে না। আমি তো দেখো, আমি কিন্তু ভালো করে বলছি ব্যাপারটা। তুমি তোমার বাবাকে আবার বলো। আমার বাবা আমাকে লাত মারবে একটা ধরে। আমার বাবা আমাকে থুতু মারবে। কেন তো মারবে? বাবার কাছে না, আমি দিতে পারবো না। আমি চাই, আমার জামা লজ্জা হিসেবে করে। আমি 1 লাখ টাকা নিতেই পারি। তো তুমি যাও বা। আমি- ও তুমি আবার নিতে, তুমি যাবে না? তুমি তাদের জন্য কি করেছো যদি নিতে পারো বলছো? জামা হিসেবে কিছু করতে হয় না, জামাইদেরকে মানুষ এমনি গিফট করে। জামা হিসেবে আমি কি করবো? তোমাকে আমি দেখো ভালো করে বলছি, তুমি টাকাটা ম্যানেজ করো। আমি সত্যি বলছি, এটা তো সংসারে জন্য আমার বাবা পারবে না, আমি পারবো। তুমি ধার করছো, তুমি বুঝবে। আমরা কেন বুঝবো? বিয়ের আগে ধার করেছো তুমি, বিয়ের পরে করো নি। যেটা আমার মাথা ব্যথা হবে। তুমি বিয়ের পরে আগে ধার করেছো, কিসের জন্য ধার করেছিলে? ও তাই না? তুমি বলছো কিসের জন্য ধার করেছিলে? সেটা আমার প্রয়োজনে দাঁড় করেছিল। আমরা রিলেশনে ছিলাম, আমি জানি তুমি যেতে তুমি কারোর সাথে ধার করেছো। তোমাকে তো আমি বলিনি তুমি বাবা। তখন শেয়ার করার প্রয়োজন বোধ করোনি, তখন তোমার নিয়েছো, তোমার খরচা কথা বলো। করেছো। তুমি কিসের জন্য নিয়েছো আমাকে বলো তো? আরে তোমার কি ভালো হবে আমাকে যদি বাইরের মানুষ আমাকে তুমি নিয়েছিলে কি জন্য? তো আমরা তো রিলেশনে ছিলাম বিয়ের আগে, তুমি আমাকে জানাওনি কেন যে আমরা তুমি একটা ব্যবসা করবো বলে নিয়েছিলাম, হয়েছে? ও স্যার কিছুই জানি না এগুলো। পরে বলছি। এখন আমাকে, আমার ইমার্জেন্সি দরকার, আমাকে আজকে রাতে 10টা অবধি টাইম দিয়েছে। 10টার মধ্যে টাকাটা সেন্ড করতে হবে। তুমি আমাকে 1 লাখ টাকা তোমার বাবার কাছে ম্যানেজ করে দাও। সহজ করে বলছি, 1 লাখ টাকা তোমার বাবার কাছ থেকে আমার ব্যাংকে ট্রান্সফার করে দিতে বলো, হ্যান্ড ক্যাশ লাগবে না। তোমার বাবাকে বলো আমার ব্যাংকে 1 লাখ টাকা পাঠিয়ে দিতে। শেষ।
এসে কত বড় কিভাবে কথা বলছো তুই? তুমি আমার বাবা তোমাকে ধার করে রেখেছে জানো? মেয়ে দিয়ে তোমাকে বিপদে পড়েছে নাকি সে? দেবে কেন তোমাকে টাকা? কথা বলো, মানুষজন শুনছে। চাইবো না আমি আমার বাবার কাছ থেকে টাকা, আর দেবে না আমার বাবা তোমাকে টাকা। কিসের জন্য দেবো তোমাকে? তুমি লোকের কাছে ধার করবে আর আমার বাবা সেটা দেবে নাকি? পঞ্চায়েত নাকি বাবার কাছ থেকে? যদি মনে করো পঞ্চায়েত দেবে না, আমি মেয়ে হয়ে দিয়ে নেবো না, এটা অপরাধ। তোমরা বাড়ি 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 বাবার বাড়ি দেবো বলে দিলাম, এটা আইনত অপরাধ। তখন আমি যদি এখন আইন নিয়ে আসি না, তুই যাবি জেলে। ভাই আইন দিয়ে কি তোমার সংসার টেকাতে পারবে? অবশ্যই না টিকলে না টিকবে। যে যে ছেলে টাকার জন্য আমার সাথে এরকম ব্যবহারটা করে তার সাথে থাকবো না। আস্তে কথা বলতে আমার বাপকে গিয়ে বলে দেখ আমাকে শুধু মারবে। আমার বিপদ তোমার কাছে কোনো ব্যাপার নয়। তুমি কি চাও? ও বুঝতে পেরেছি। তোমার মান সম্মানে রাখছে আর আমার মান সম্মান নেই না? বুঝতে পেরেছি রে বাবা, তোমার আলাদা কোনো অপশন আছে আমি ছাড়াও, সেজন্য তুমি আমার বিপদটাকে তুমি এ পাত্তা বাবা দিচ্ছ না। থেকে কি নিয়ে চলে এলো নিজে কুত্তাগিরি করে বিয়ে করেছে আর এখন ঢং মারাচ্ছে কুত্তা বাগানে। আস্তে আস্তে বলো না, মানুষ কিন্তু শুনতে আমি পাচ্ছে। চাইবো না, আমার বাবা দেবে না। তোমার বাবা দেবে তো, মানে তুমি সেটা আদায় করো, কি করে আনবে সেটা তুমি জানো। আমি পারবো না, লাস্ট কথা। আমার লজ্জা করে। তোমার যদি লজ্জা না থাকে তুমি যাও, গিয়ে চাও, গিয়ে নিয়ে আসো। ঠিক আছে, আমার তোমার তোমার আমার লজ্জা করে। ঠিক আছে, আমি গলা বিক্রি করে দিচ্ছি সমস্যা নেই। এই গয়না তুই দিচ্ছিস নাকি? আমার সংসারে তো ওটা আমার। তোমার তো কি হয়েছে, তুমিই তো আমার। ও তোমার, আমি তোমাকে বলি আমার গয়না তো তোমার নয়। আরে ভাই, মানুষ স্বামীর প্রয়োজনে যে কি স্বামী যদি অন্য কোনো বিপদে থাকতো তাহলে আমার মতো দোকানে কোথা থেকে এটা কি কি টাকা করে? নিয়ে কি করেছে তা জানি না। এতদিন ধরে কিছু জানি না, রিলেশনে ছিলাম তাও টাকা ধার করেছে নাকি আমি জানি না। আর এখানে আমার কোনো প্রমাণ দাও তুমি টাকা ধার করেছিলে। এখন তোমাকে সে বলছে প্রমাণ দাও। এখন বন্ধুদেরকে ফোন করে কথা বলে দেবো? হ্যাঁ তো কথা বললে কি হবে? তো বলবোই টাকা পায়, তো এটা কি হবে এখন? আমি তোমাকে টাকা ম্যানেজ করে তোমাকে কথা বলে দেবো, সব করিয়ে দেবো। টাকা ম্যানেজ আমি পারবো না, তুই ম্যানেজ করো। তাহলে আমার সংসার থাকতে আমি কি হবে। তোমার ডিম পাড়া মুরগি নাকি যে আমাকে আমাকে আমি যখন তুমি টাকা দাও দিয়েছো দেবে? তুমি? কত টাকা দিয়েছো? আরে ভাই তো তোমার আমাকে টার্গেট এলো কেন যে আমার কাছ থেকে টাকা তো নেবে? আমার সবচেয়ে কাছের মানুষটা কে? তুমিই তো। এতদিন কাছের মানুষ ছিলাম না, তুমি এতদিন তো আমাকে তুমি কই বলনি যে তুমি টাকা ধার করেছো, তুমি বিজনেসের জন্য টাকা নিয়েছো, বিজনেস করেছো, কই আমি কিছু বলনি তো? আমার বাবার তুমি তোমার এখন নিজের আমি বাবার কাছ শুনতে চাই থেকেও না। স্টপ, নিজের বাবার কাছ থেকেও তুমি টাকা নিয়েছো, তার এখন সেই 8টা বাজে তো? তুমি টাকা নিয়ে আমি তুমি কি বলবো- করেছো? আস্তে কথা বলো, আমি তোমাকে 2 ঘন্টা টাইম দিলাম। তুমি নিজের বাবার কাছ থেকে টাকা 2 নিয়েছো? ঘন্টা পারবো না। 2 ঘন্টা পর বেরিয়ে যেতে হবে। কাকে বেরিয়ে যাবো? হ্যাঁ, হ্যাঁ বেরিয়ে যাবো। আর লাগে গিয়ে পুরো গুছিয়ে রাখো। ঠান্ডা তোকে জেলে ভরবো আমি গিয়ে। ঠিক দেখ আছে, কি দেখছি করি। আমি। ঠিক আছে, যাও লাগেজ গুছিয়ে রাখো, তোমার আমার সঙ্গে সংসার করতে হবে না। করবো কেন? তুই টাকা নিবি। আরে তুই চাষি তো আমার সঙ্গে সংসার করতে, তোর তো অন্য জায়গায় ফিটিং করা আছে। তোর ফিটিং আছে বলে তুই এত টাকা তোর লাগে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমারও ঠিক আছে। তাহলে বেরিয়ে যাবি তো? হ্যাঁ যাবো তো। আমি আমার জিনিসপত্র নিয়ে সব বেরোবো। হ্যাঁ, তুই বেরিয়ে যা। তোকে দেখ কি করি আমি। তুই বেরিয়ে তাহলে যা। তোকেও আমি টিকতে দেবো না। আচ্ছা আমি দেখছি কি করা যায় করে। তুই এখন বেরো। তোকে থেকে বেরোবো আমি? বেরোবো নি। কেন বেরোবো? তুই মাত্র তো বেরিয়ে যাবি। আমি কেন 2 বেরোবো? ঘন্টা পরে বেরোবি, এখন বেরোবি। তুই এখন বেরোবি। বেরোবো না। তোমার দেখতে ইচ্ছা হচ্ছে। বেরোবো না। কেন বেরোবি না? কেন বেরোবো? তুই বেহায়া কেন? কিসের জন্য বেরোবো? আমার সাথে তোর কি সম্পর্ক আচ্ছা, খারাপ কথা হয়েছে? বল। তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক খারাপ হয়নি। তুমি তুই তো মাত্র তুই বললি। কার কাছে ধার করেছিস? কোন বিয়ে করতে গেছিস? আবার সেখানে গিয়ে মুখ বিয়ে করতে সামলে গেছিস? কথা তুই বল। নেশা করতে গেছিস না? তুই খেলতে গিয়ে তুই জুয়া খেলতে গেছিস? আমি কি করে জানবো? মুখ সামলে কথা বল। আমি মুখ সামনে বলবো না, তোকে আমি দেবো না টাকা, আমি পারবো না টাকা পয়সা। টাকা না দিলে আমার সাথে থাকতে পারবি না, এক কথা শেষ। যে মেয়ে আমাকে টাকা দেবে সেই মেয়েকে নিয়ে আসবে এখানে। আমার আংটিটাও করবো। তো আমি বলে দেবো, সেই সব চাপ নেই। তুই বেরিয়ে দেখবি আমি 1 লক্ষ 10 লক্ষ টাকা ম্যানেজ করে ফেলেছি। আর তোর বুঝতে জায়গায় পেরে অন্য একজন গেছি চলে এসেছে। কেসটা কি হয়েছে বলতো? তুই কি অন্য হয়েছে? কোনো মেয়ের পেছনে খরচা করেছিস। তাহলে পরে তুই এখন একটা মেয়ের উপরে চড়িয়ে দিবি? তুই আমাকে দিবি না, তা আমি কি অন্য জায়গা থেকে ম্যানেজ করবো না নাকি? হ্যাঁ, মানুষের বিপদ কি সারা জীবন থাকে? তাহলে বুঝে গেছি তুই অন্য কোনো মেয়ের পেছনে তুই খরচা করছিস টাকাটা, আর এখন থাক আমাকে কর বার হবে। করার একটা টেকনিক আমি করছিস। তোকে বলি না, বাদ বেরিয়ে যা। আমি আমি শিওর, বলেছি টাকা দিবি, আমি থাক। শিওর তুই অন্য কোনো মেয়েকে ঢোকানোর জন্য তুই আমাকে বের করার টেকনিক করছিস। এই কথাটা বললে আমি বেরিয়ে যাব, জানিস যে আমাকে বার করতে পারবি, টাকা না আনতে পারলে তুই আমি অন্য এটা মেয়েকে করবো না। ঢোকাবি। তুই তুই আমি শিওর তুই অন্য তুই মেয়েকে একবার ঢোকাবি। তোমার কাছে তাহলে গহনা তুই মেয়েকে দাও। ঢোকাবি, আমি কেন দেবো? কাকে যেন কি জন্য দেবো তোকে গয়না আমি? তা তুমি আমাকে করে তো সুযোগ দিচ্ছ, আমাকে আমি সাপোর্ট দেবো করো না, না। আমি কি জানতাম তুমি কোনো ধার করেছো বা আচ্ছা কিছু তুমি করেছো? জানতে না, এখন জেনেছো। যখন ধার করেছো তুমি তখন কেন আমাকে জানাওনি? ও আচ্ছা, সেই টাকা দিয়ে যদি একটা বড় করে নিতাম তখন শেয়ারটা থেকে সুবিধা তুমি নিতে। আমাকে তখন কেন জানাওনি? আর এখন কেন এখন টাকা চাইছো বলে এখন তারা টাকা চাইছে নাকি তুমি এটা ফোন দিয়ে এটা আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো সেটা আমি কিছু জানি না। আমি কেন দেবো? আস্তে কথা বল। আমি আস্তে কথা বলতে পারবো না।
যেটা ন্যায্য কথা সেটা ন্যায্য কথা। তুমি আমাকে মারবে না ধান্দা করছো, আমি তো বুঝতে পারছি না। বলতেই তো পারো যে তোমাদের তো অঙ্ক থাকবো না, অঙ্ক করবো না। আমি একবার এটা বলিনি। তুমি আমাকে ইন্টারেস্ট দেওয়ার চাইছো তো? আমি একবারে যেটা বলিনি তোমাকে আমি যেটা লজ্জা লাগাচ্ছ কেন? ঠিক। আরে বাবা এমনি লাগিস তুই চেঁচাচ্ছ তুমি কি আমাকে এখন ফোন করছো? উল্টো পাল্টা কথা বলছো না তুমি পাগলের মতো। আমার এখন তাই মনে হচ্ছে। তুমি লজ্জা লাগালে কেন বলো? খুলে রেখেছি ঠিক আছে, নে এবার পুরোটা খুলে রেখেছি। তুমি সবাই শোনো, দরজা লাগালে কেন, দরজা লাগালে কেন? আমি দরজা লাগানোর কি ইয়েতে পড়ে আছি? চেঁচাচ্ছিস তো পুরো সবাই শুনতে পাচ্ছে। বন্ধ থাকবে, তোকে শিক্ষানি দিবি না, আমার তোকে বিশ্বাস নেই এখন না। তুই যথেষ্ট, তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস। আমাকে কোনো টাকা আনতে পারবো না বলে আমি তুই তোমাকে আমাকে কোনো টাকা খারাপ ব্যবহার দিবি করছি কেন? না, আমি তোমাকে বলেছি টাকাটা এনে দাও, সবকিছু নর্মাল। আরে তোমাকে জানি তারপর তুমি আমার আমার মেয়ের সাথে relation এ আছো, কারণ আমি sure এটা। একটা মারবো ধরে, একটা মারবো ধরে। তুমি আমাকে মারলে? স্বামী এখানে হাজবেন্ড বিপদে পড়ে আছে, এটার নাম ইয়ে করে তুমি ফোনটা করো, তোমাকে ফোনটা করে বলো যে 1 লাখ টাকা দিতে। আমাকে তার মধ্যে আন্দাজটা ভালোই বার করেছো তুমি। শোনো না, তুমি তো বলে গেছো। বলছি ফোনটা করতে, ফোন করো। আমাকে এইভাবে আমার সাথে অত্যাচার করছো তুমি। এই কি হতে চাও তোমাকে আমি? তুমি আমার সাথে আমাকে মারধর করছো কেন? তুমি মাথা কেন গরম করাচ্ছ? তুমি আমার বিপদে পাশে থাকবে না? এটা হয়? তুমি আমার উপর অত্যাচার করে তুমি আমার বাবার সাথে তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে তারপর আমার বাড়িতে ফিরবে যাও। আমার সাথে এই ব্যবহারটা করতে পারছো না। আমি কি আমি কিছু জানতাম না। তুমি আমাকে এখন তুমি টাকা বলে যাবে বাবা, তুমি আমার তার সঙ্গে আমাকে কোনো চাপ নিচ্ছ কেন তো? তুমি তোমার কোনো কাজ নেই, তুমি just দিয়ে বাড়ি যাবে। টাকার কাছে পাবে, তুমি তার সাথে আমাকে কথা বলাও। আমি টাকা- বিশ্বাস করি না। কথা বলাচ্ছি। আমি শিওর তুমি কোনো মেয়ে স্টক করে করেছো যে সেই মেয়েকে তুমি এখন দেবে বলে এখন তুমি সেই আটটা মারবো ধরে তোমাকে বলে দিলাম। আমি কিন্তু আমি তো আর একটা হাত উড়িয়ে দেবে, তোমার- এক ক্লাব মারবো একদম পুরো। তোমাকে আমি বলছি বাড়ি যাবে, টাকা মেরে তোমার বাবার কাছে, তারপর ফেরত আসবে। আর যদি যাও। টাকা না আনতে পারছো ওদের ফেরত আসবে না। তুমি আমার সাথে যতদিন ইংলিশে বলতে পারছো? টাকা না নিয়ে আসতে পারবে তুমি তো আমাকে এটা বলে বিয়ে করোনি যে তুমি এই টাইপের রূপ তখন দেখাবে। প্রয়োজন ছিল, এখন প্রয়োজন। তুমি তো তার বিয়ের আগে তুমি ধার করেছিলে, কই বললে তো। তখন ভেবেছিলাম ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়নি। ও মানে দেখতে পেলে যে আমি মুরগির গরিব বাকরা হয়েছে, আমাকে তুমি মানে বিয়েটা করলে। আমার আমার বাবা কথা আমি শুনতে চাই না। পারবো না। আমার বাবা কোত্থেকে দেবে? আমার বাবার কাছে টাকা নেই, একটা টাকা। তাহলে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। কেন অন্য মেয়েকে ঢুকাবি বলে ঘরেতে? এই যে তুই খানিকক্ষণ আগে বললি যে অন্য মেয়ে আছে তোর ইয়েতে, তাকে 10 লাখ টাকা হলে তুই পাবি, ওকে তাকে নিয়ে আমি লাগবে। তো রাগে মাথায় বললাম, বুঝো না কেন? আগের মাথায় মানুষের সত্যি কথাটা বেরিয়ে গেছে। মাথাটা গরম করে দিচ্ছে আমার। সব গরম করে দিল আমার মাথাটা। উল্টো পাল্টা কথার কোনো কথা নেই, হেল্পে আসে না। খালি আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। চিটিং বাজিটা দেখতেই কোথায় তুই? তুই তুই এতদিন আমি তোমার আমি শরীরের কোনো ভঙ্গিতে আমি বুঝতে পারিনি তুমি তোমার কাছ থেকে লোকেরা টাকা ধার পায়। এখন হঠাৎ করে আজকের দিনে তোমার টাকা নেই, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে তুমি বোকা মনে করেছো যে তুমি কোন তোমার কি চক্করে বুঝতে পারছো? পড়েছো তুমি সেটা তোমার কি আমাকে বলো। এসব চাইতে মারার কোনো কথা নেই? আর একটা পরের জন্য যদি মনে হয় হয়তো তুমি ফোন করে দেবো তোকে আমি করি। আমরা বললাম আমি এখন এমন লোক ডাকাডাকি শুরু করে দেবো না, চেঁচামেচি শুরু, তখন তো সব বেরিয়ে যাবে দেখবি। আমি ওই টাইপের মেয়ে নই যে তুমি ঘরে বসে তুমি অত্যাচার করবে, আমি অত্যাচারিত হবো। ওই মেয়ে মনে করো না তুমি আমাকে। আমি এখন খালি বিশ্বাস কি যে বেরো না। কি করবো তুই? দাও, তোমাকে ফোন করো, আমার টাকা নিয়ে আসতে। করবো না। কি করবি? মারবি? মারবি? ওটা দেখছি আমি। মারবি? করবো না। ফোনটা করতে বলছো অঙ্কিতা। করতে বলছিস তো? হ্যাঁ, ফোনটা দেখ করো। এবার তোর বিষয়গুলো আমি যে কি ডিটেইলসটা তোকে বলবো, তারপরে তোর হালুয়াটা যে টাইট করবো তুই এখানেই তোকে পুঁতে দেবে। দেখ খালি ফোন করতে বলছিস তো, দেখ এবার তোর ভানটাটা কি করে ফাটাই। দাও। কি হলো? আমি কথা বলে নিচ্ছি, তোমার ফোনে কথা বলতে হবে না। কথা বলবি? বল, আমি পাশ থেকে যাচ্ছি। দেখ বল কি হলো? ফোনটা কাটলি কি জন্য? ফোনটা কাটলি কি জন্য? মোবাইল ভয়ে হয়ে গেল? অনেক ভয় পেয়েছি আমি, ওই হাত পা কাঁপছে আমার। তাহলে কি মানে বাবাকে বলবো বলে সেটা ভয় পাচ্ছিস? মানে তুমি আমার আরে থেকে তোমার বাবা- বাবাকে বেশি ভালোবাসো, এটা প্রমাণ হয়ে গেল। আমি বাবার কাছ থেকে টাকা আনলে সব মেয়েদের বাবা ভালোবাসে। আর ইলিগাল ভাবে টাকা আমি বাবার কাছ থেকে আনবো কেন? হ্যাঁ, মানুষ যখন রোগে পড়েছে, শরীর খারাপ পড়েছে, তাকে মানুষকে বাঁচাতে হবে, তখন টাকা দরকার, তখনই আমি বাবার জন্য আমি হাত চাইতে বলতে পারি বাবা আমার এরকম দরকার। কিন্তু তো গাইস তোমরা দেখলে কি? বাবার লক্ষ্মী মেয়ে,
কি বাবার ও লক্ষ্মীতে প্র্যাঙ্ক করছিলি? তোকে না আমি শেষ করে জানিস তো? প্রত্যেকবার আমার সাথে মেয়ে করছিস, কেন করিস? সবাই দেখো গাইস কিরকম চালাচ্ছি আমি। হ্যাঁ, তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। মানে মানুষ তো তুমি কোনো কিছু দেখবে না। তুমি আমাকে আমার বিপদে যে আমার পাশে দাঁড়াবে না, প্রমাণ হয়ে গেছে। যাও, সবাই দেখে নিয়েছে। তো হঠাৎ করে তুমি 1 লাখ টাকা দরকার হলে তোমায় কোথা থেকে দেবো? বাবা মানুষের টাকা গাছে বলে নাকি? প্রমাণ হয়ে গেল গাইস, প্রমাণ হয়ে গেল আমার থেকে মেয়েদের কাছে, এই মেয়ের কাছে তার বাবা এখনো প্রিয়, স্বামীর থেকে বাবা সব প্রিয়। মেয়ের কাছে তার বাবা প্রিয়, আর সব মেয়েরা তার বাবাকে ভালোবাসে, কিন্তু আমি টাকা স্বামীকে চাইতাম ভালোবাসে। না। আমি টাকা চাইতাম কখন জানো? তোমার যখন মেয়ে হবে তুমি তখন বুঝতে পারবে। আমি যখন টাকা চাইতাম কখন জানো? যখন আমি দেখতাম যে তুমি বিপদে সত্যিই পড়ছো, আমি রিয়েলাইজ করতে পারছি জিনিসটা যে না, ও চারিদিকে ওর ইয়ে হয়ে গেছে, তখন গয়না তো অবশ্যই দিতাম আর বাবার কাছ থেকে টাকা চাই। কিন্তু এখন আমি কেন চাইবো যেখানে যেখানে তুমি, আমি জানি না হঠাৎ করে আকাশ থেকে কোথা থেকে কি পড়ে গেল, আমার বাবা যেন কোটিপতি, ও টাকা চাইতে এসেছে। আমার মাথা গরম হচ্ছে এই কথাটা শুনে। এরকম প্র্যাঙ্ক আমার সাথে দ্বিতীয়বার করবে না। লাইক ফলো লাইক ফলো এইসবই করতে শিখেছো।